হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মূল লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা, তাই আমার দাদা ভাইদের সবাইকে আমার তরফ থেকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের দিনটা আমার কাছে যতটা না স্পেশাল, তার থেকে অনেকটা বেশি কষ্টের, কারণ আমার দাদা প্রবাসী। তো আজকে সকাল থেকে তোমাদেরকে নিয়ে সারাদিনটা শুরু করছি। সকালেই ঘুম থেকে উঠে দু একটা কাজ সেরে আমি কিন্তু চলে এসেছি কিচেনে, কারণ আজকের ব্রেকফাস্টে তোমাদের দাদাভাই সোনা সবাই বলেছে মা চাউমিন বানাও। তো এইদিকে কিন্তু আমার চাউমিন একদমই রেডি। আর তোমরা কে কে চাউমিন ভালোবাসো আমাকে কিন্তু জানিও। আর আমরা মোটামুটি, খুব যে ভালোবাসি নয়, আমরা খুব যে পছন্দ করি না এটাও নয়, মোটামুটি। এখানে সোনা কিন্তু খাচ্ছে, আর কি বলছে শোনা যায়। কি খাচ্ছ? হ্যাঁ, চাউমিন। তুমি কোথায় গেছিলে? স্কুলে পড়াশোনা করেছো? কি করেছো? হ্যাঁ, পড়াশোনা করতে ভালোবাসো? আচ্ছা। তো সোনা একটু স্কুলে গেছিলো ওর আন্টিদেরকে রাখি পড়াতে, প্রাইমারি স্কুলে আর কি। তো তারপরে কিন্তু আমি সমস্ত কাচাকুচি করে নিয়ে তোমাদের দাদাভাইকে সাথে নিয়ে চলে এসেছি একটু কেনাকাটার জন্য। আসলে আমার বড় পিসেমশাই মারা গেছে, ওনার ঘাট কালকের। তো যেহেতু আমার মারাই যাবে, মামার বাড়ির তরফ থেকে সব কিছু দিতে হয়, তাই তো সেই জন্য কেনাকাটা করে রাখির দোকান থেকে রাখি কিনে নিয়েছি অনেকগুলো। তারপরে কিন্তু বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসেই কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আজকের একদমই বেশি কিছু রান্না করব না। তো আজকে যেহেতু পূর্ণিমার জন্য আমাদের বাড়িতে মাংস হচ্ছে না, উচ্ছে আলু ভাজা হচ্ছে, আর এদিকে ভাত হচ্ছে। আর এখানে কিন্তু পটল আলু মাছ দিয়ে মাছের ঝোল করব। তো সেই জন্যই প্রথমে কিন্তু মাছগুলোকে ভেজে নিয়েছি, আর ধীরে ধীরে রান্নাটাকেও কমপ্লিট করে নেব। আর আমার রান্নাঘরের এই টাইলসটা নতুনই বসানো হয়েছে, তো আমার রান্নাঘরটা কেমন লাগছে জানিও ডিজাইনটা। তো চলো ঝটপট করে রান্না করে নিয়ে, অনেকটাই বেলা হয়ে গেছে আর বাইরে কিন্তু অনেকটাই গরম। তো এখন স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নেব। যতই কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হোক, তাও কিন্তু গরমটা একদমই কমছে না। তো যাই হোক, এখন কিন্তু বিকালবেলা সোনা মাম্মা খুবই বায়না করেছে ওর পাপার কাছে আলতা পরবে বলে। আমি বলছি যে আমি পরিয়ে দিই, বলছে না, আজকের পাপাই আমাকে আলতা পরিয়ে দেবে। আর যেহেতু মেয়ে আবদার করেছে, ওর পাপা কীভাবেই বা না বলে, তাই না? আমি কোনোদিনও ভাবিনি যে এত সুন্দর করে ও আলতাটা পরিয়ে দেবে মেয়েকে। সত্যি আমি কোনোদিনও ভাবিনি যে ছেলেরাও এত সুন্দর করে আলতা পরাতে পারে। আসলে ধরে ধরে ধীরে ধীরে সুন্দর করে ওর মেয়েকে একদম লাল টুকটুকে করে সাজিয়ে দিয়েছে। আর আমার মেয়ে আবার বলছে, পাপা ওপরে একটা ছোট্ট করে ফুল এঁকে দাও তো। তো সেই মতো কিন্তু ওর পাপা দুটো পায়ে আলতা পরিয়ে দিয়েছে। এবারে বলো তো আমার সোনামার পাটা কেমন লাগছে? তো সেই খুশিতে ওর পাপা কিন্তু সুন্দর করে হামিয়ে দিচ্ছে। আর এই দিকে কিন্তু আমি প্লেটের মধ্যে সমস্ত রাখি লজেন্স এই সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি, আর সবাই কিন্তু পড়তেও চলে এসেছে। আর যে কজন পড়ে তাছাড়াও সোনা মাম্মার কিছু দাদা কেউ বলেছিলাম আসার জন্য, কারণ সবাইকেই তো রাখি পরাবে, তাই। তো প্রথমেই আমি কিন্তু সবার জন্য যে রাখিগুলো এনেছিলাম সেইগুলো এখন সবাইকে বেঁধে দিচ্ছি। তো আমার স্টুডেন্টদের, আসলে আমার দাদা প্রবাসী, তাই ভাইফোঁটা রাখি পূর্ণিমা এই দিনগুলো আমার কাছে খুবই কষ্টের। আর কিন্তু কিছু তো করার নেই, তাও কিন্তু ভাইফোঁটাতে আমার দাদা এই 2 বছর আমার কাছে আসে ভাইফোঁটা নিতে। কারণ ও বাইরে থাকলে কি হবে, এই দিনগুলোতে ওরও প্রচণ্ড পরিমাণের কষ্ট হয়। আর সবথেকে বেশি কষ্ট হয় যখন ফেসবুক খুলে দেখি সবার ভাই বা সবার দাদা সবার কাছে আছে, শুধু আমার দাদাই আমার কাছে নেই। আসলে কি বলো তো, দাদা ভাই না থাকার কষ্টটা একরকম, কিন্তু থেকেও না থাকার কষ্টটা অনেক 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 কঠিন। একমাত্র যার দাদার প্রবাসী, তারাই বুঝতে পারবে আমার কষ্টটা।
যাই হোক, ধীরে ধীরে কিন্তু আমি সবাইকে রাখি পরিয়ে দিয়েছি, আর সোনা মামাও কিন্তু সবাইকে রাখি পরিয়ে দিয়েছে। এবারে তোমাদের দাদাভাইকে, আমাকে, সবাইকে কিন্তু সবাই রাখি পরিয়ে দিয়েছে। তো তো সেই খুশিতে আমার সোনা মামা কিন্তু একটু ডান্সও করলো। আর তারপরে কিন্তু আমরা একটুখানি গ্রুপ ছবিও নিয়ে নিয়েছিলাম। সবার হাতে দেখো কত করে রাখি, আমার হাতেও রাখি হয়েছিল। আসলে অনেকজন তো একে অপরজনকে বাঁধছে, আমার হাতেও কিন্তু রাখি বেঁধে দিয়েছে। প্রত্যেক বছর কিন্তু আমি এদেরকে নিয়েই আমার রাখি পূর্ণিমার দিনটা এভাবেই কিন্তু পালন করি। তো সমস্ত বাচ্চার জন্য আমি নিয়ে এসেছিলাম সিঙ্গারা আর মিষ্টি। সেই জন্য তোমাদের সোনা মামা দেখো সবাইকে কি সুন্দর পাকা গিন্নির মতো সিঙ্গারাগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছে। ও কিন্তু একটাও খায়নি, ও খায় না, ও কোনো কিছুই খায় না। বড় হচ্ছে, ধীরে ধীরে খাওয়া শিখবে। এখন বাইরের জিনিস যত না খাবে ততই ভালো। তো এখন সবাই সিঙ্গারা খাচ্ছে, আর আমি কিন্তু তারপরে এই যে সবার জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম, মিষ্টিগুলোকেও দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমরা রাতে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো আজকে রাতে আমি বানিয়েছিলাম চিকেন কষা, রুটি, আর সাথে ছিল স্যালাড। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখাবো নেক্সট ব্লগে। বাই বাই।